হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিমি রয় 04। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেই দিনটা ছিল আমার বরের জন্মদিন, আর জন্মদিনে একটু স্পেশাল খাবার দাবার একটু হয় বাড়িতে। দেখতেই পাচ্ছ তোমরা, সমস্ত বাজারঘাট চলে এসেছে আর রান্নার তোড়জোড় তো ফুল দমে শুরু হয়ে গেছে। আর এর একটা ছোট ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, এটা অনেক দিন আগে। আর লং ভিডিওটা এখন পোস্ট করছি কারণ তোমরা সবাই জানে প্রচণ্ড পরিমাণে ল্যাদ খাই। এডিটিং করার সময় আমার কাছে নেই, মানে সময় আছে কিন্তু আমার কাছে সময় নেই। যাই হোক, এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে বেসন, পোস্ত, বেকিং সোডা, কালো জিরে আর লঙ্কার গুঁড়োতে একটা পেস্ট করে নিয়েছি, যেটার জন্য সেটা হচ্ছে বেগুনি। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে। আজকে বানাবো চিংড়ি মাছের কষা, মানে যেটা আসলে মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমার বাড়িতে কেউ মিষ্টি খায় না, সবাই প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করে। তো সেজন্য ভেবেছি যে মালাইকারি করবো না, চিংড়ি মাছের কষা করবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ কষার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলোই ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানো হয়ে যায় আমার মনে হয় রান্নাটা হয়ে গেল, মানে এটাই যতটা টাইম লাগে। তারপরে রান্না করতে বেশি কোনো টাইম লাগে না। দেখো রান্নাটা হয়ে গেল। আর এই রান্নাটা হওয়ার পরে আমি করব বেগুনি, যেটা আমি অনেকক্ষণ আগে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম। আর বেগুনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে করবো ফ্রুট চাটনি। আর ফ্রুট চাটনি সত্যি বলতে আমি ফার্স্ট টাইম করেছিলাম, আর ফার্স্ট টাইম অনুযায়ী খুবই ভালো হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আমি একটু আবার কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম, আমার রেসিপিটা আমার কাছে একদমই নেই, আমি ভুলেও গেছি। আর এখানে মাটানো হয়ে গেছে। আর আমি না সুন্দর করে থালি সাজিয়েছিলাম ওর জন্য, কিন্তু ভিডিওটা আমার ফোনে তুলেছে কি ওর ফোনে তুলেছে আমি মনে করতে পারছি না, তো ভিডিওটা আমার কাছে নেই। আর এই যে রাত্রেবেলা ছোট্ট আট্টটা ডেকোরেশন, আমার বর কেক কাটছে। ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে একদমই বলো না। টাটা, দেখাবে অন্য কোনো ব্লগে।